ইকো পার্কে এসেছি। ইকো পার্কে রাম মন্দির এটা হয়েছে, রাম মন্দির পাড়া, তাই তো? হ্যাঁ, হনুমান আছে, হনুমানের মূর্তি দেখুন, তারপর শিবজির একটা মন্দির, ঠিক আছে। হুম, দেখো কত কিছু আছে, সত্যি দেখার মতো। এটা ট্রাইসেপস। আচ্ছা, ট্রাইয়ের উপরে কিছু আছে নাকি? হ্যাঁ, কোয়াড্রিসেপস। কি করেছেন মহারাজ? হ্যাঁ, একেবারে মাসলের ভিড়েতে করে তিল ধারণের জায়গা। এদিকে 400, এদিকে 400। এই যে ভ্রু নাচাচ্ছি, এও মাসল। এই যে হাঁ হাঁ করছি, হাঁ হাঁ, এও মাসল। যে ভাত চিবোচ্ছি, এও মাসল। আমাদের শরীরের প্রত্যেকটা মুভমেন্টের পেছনে একটা করে মাসলের যোগাযোগ আছে। আর তার প্রত্যেকের একটা করে আলাদা নাম আছে। ইচ এন্ড এভরি। লিখে নিন, আপনার গপ্পে কাজে দেবে। সত্যি আমরা কত কম জানি মহারাজ। না না, এ কিন্তু না দেখলে বিশ্বাস করতাম না। কি সাধনা, হ্যালো, আর ডিসিপ্লিন। তা তো বটেই। ওকে আমাদের ছেড়ে দিন না, 2 মাসে বল পাল্টে দেবো। কিরে, পাল্টাবি বল? না বাবা, দরকার নেই। আচ্ছা, আপনারা ওই লোহাট বাবু দেখান। হ্যাঁ, এ ঠিক করেন, দাদি লোহা মতো না। আর ওয়েট লিফটিং না, ওটা করি না। তবে কাকে তুলতে হবে? আপনাকে? না না, মানে নমস্কার, আমাকে নিশ্চয়ই আপনারা চিনতে পারছেন। আমি মলয় রায়। আমাদের সত্যজিৎ রায়কে নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ভারতে এবং বিশ্বে অস্কার অ্যাওয়ার্ড, যে পুরস্কারটা সিনেমা জগতের সেরা অ্যাওয়ার্ড বলা হয়, সেই পুরস্কার উনি পেয়েছিলেন। আর কেউ পাননি আমাদের ভারতবর্ষের মধ্যে ফিল্ম জগতে। সেই তারই আমি একটা বইতে আমি অভিনয় করেছিলাম, জয় বাবা ভেলুনাথ। সেখানে আমি একজন বডি বিল্ডারের রোল করেছিলাম। আপনারা দেখেছেন কি জানি না, যদি না দেখে থাকেন দেখে নেবেন। আচ্ছা, এই যে এছাড়াও আমি বডি বিল্ডিংয়ে মিস্টার এশিয়া হয়েছি, অর্জুন অ্যাওয়ার্ড পেয়েছি এবং মিস্টার ইন্ডিয়া আম্পার হয়েছি। আমাদের যে পিন্টু, ওই আমার সঙ্গে যোগাযোগ করেছে যে আপনাদের এখানে আসার জন্য। আমি খুবই আনন্দ হয়েছি যে আপনাদের কাছে আমি আসতে পেরেছি। সত্যি এটা ঘরোয়া পরিবেশে আপনাদের সঙ্গে আমি যে আলাপ করতে পারছি, কথা বলতে পারছি, এটাই আমি সৌভাগ্য। আমি বলবো যে আমি খুব ভালো বক্তৃতা দিতে পারি না, শুধু আমি ব্যায়াম জগতে যা আছি বলে আমি আপনাদের বলবো যে আপনারা শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করবেন। ডাক্তারে আমাদের তো রোগ হবেই, মানুষ জন্মেছে, আমাদের রোগ সত্য আছেই। সেই রোগগুলোকে ভালো করার জন্য আমাদের ডাক্তারের পেছনে বা ওষুধের পেছনে না গিয়ে, এতে অনেক খরচা হয়। একজন ডাক্তারকে ভালো ডাক্তার দেখাতে গেলে 1000-1500 টাকা ফিস দেবে, তারপর তার ওষুধ আছে, প্রচুর টাকা খরচা, আর রোগ তো হবেই। সেই জন্য এই রোগ ভালো করার জন্য আপনারা যদি শরীরচর্চা করেন, যদি যোগাসন করেন, তাহলে দেখবেন আপনাদের রোগ আপনাদেরই ভালো হয়ে যাবে। আর খাওয়া দাওয়াটা পরিমার্জিত করতে হবে। উল্টোপাল্টা খেলে তো শরীর ভালো হবে না, সেটাও খাওয়া দাওয়াটা পরিমার্জিত করতে হবে, তাহলে দেখবেন রোগটা আপনাদের কাছে আসতে পারছে না। আর পিন্টু যেখানে আছে, পিন্টু ব্ল্যাক বেল্ট হোল্ডার, আর দুটো জানে আপনারা। ওর কাছেও নানা রকম এই স্পোর্টসে, এই খেলাতে আপনারা করতে পারেন। আত্মরক্ষার জন্য এটা দরকার। আজকালকার দিনে যা অবস্থা হয়েছে, যেখানে সেখানে মেয়েদের নানা রকম শারীরিক আঘাত করছে এবং ছেলেদেরও চিন্তায় রাহাজানি লেগেই। তাদের প্রোটেকশনের জন্য, নিজেদের আত্মরক্ষার জন্য বাড়ির
মেয়েদের বা নিজের ভাইদের আত্মরক্ষার জন্য আপনাদের এগুলো করা উচিত আমি মনে করবো। এগুলো ভিডিওটা তার জন্য করতে শক্তি দরকার হয়, শক্তিটা অর্জন করতে গেলে একটু ব্যায়াম করতে হয়। ব্যায়াম করুন, তাহলে শক্তি অর্জন করতে পারেন। আপনারা জানি না, বুঝতে পারছি না আমার বয়স কত। আমি বলি যে আমার বয়স 78-এর মধ্যে। আপনারা নিশ্চয়ই এটা ধারণা করতে পারছেন যে এই বয়সে আমাকে দেখি সেই এটা সবটাই কিন্তু এই শরীরচর্চার জন্য। আমি খুব একটা যে নেশার মতো ভিডিওটা জিনিসগুলো আছে না, আজকালকার আমরা গুড়াকু ফোড়াকু এইসব ব্যাপার বা সিগারেট বা আজকালকার ড্রিঙ্ক করে না একটা আচ্ছা হয়ে গেছে। আমাদের সময় ছিল না, লুকিয়ে লুকিয়ে আমরা ওদেরকে খেতে দেখেছি, কিন্তু এখন ওপেনলি খাচ্ছি। আমি তো দেখে আশ্চর্য। আমি ডানলপে দেখি, ডানলপে ঝুলেলা মেয়েরা চিন্তা করে দেখবো, মেয়েরা এখন দাঁড়িয়ে এসব করছে। আমি তো সত্যি স্থান দু তিনটে আছে, যদি নিতে চান নিতে পারেন। এর মধ্যে আসন, ব্যায়াম, ডায়েট চার্ট সমস্ত কিছু পাবেন। এবং এছাড়া শুটিংয়ের কিছু ছবি টবি আছে সত্যজিৎ রায়ের সঙ্গে, সন্তোষ দত্তর সঙ্গে, সৌমিত্র চ্যাটার্জির সঙ্গে যেসব আমি করেছিলাম তার কিছু ছবি আছে, দু তিনটে আছে, আপনারা নিতে পারেন। 300 টাকা দাম। মধ্যে অনেক কি করে মোটা হতে হবে, কি খেলে মোটা হতে হবে, কি করে রোগা হতে হবে, আর কি করে শক্তি করতে হবে, সমস্ত কিছুই ব্যায়ামের এখানে নাম লেখা আছে। সেই দরকার আমাকে নিতে পারেন। আমি শেষেই বলবো, বেশি আর বক্তৃতা দিয়ে লাভ নেই। আপনারা পরিচর্যা করুন, তাহলে দেখবেন শরীর স্বাস্থ্য অনেক ভালো হবে। আর আমি যেটা দেখিয়েছিলাম এটা সিনেমাটাতে, তার আমি একটা কিছু দেখাচ্ছি। এই যে বাইসেপটা দেখেছিলাম, মনে আছে তো? হ্যাঁ স্যার। বাইসেপটা এখন এই বয়সে দেখাচ্ছি, দেখুন। এই তোরে হাত তুলে দে। আপনাদের হাতে নিয়ে চলবে না, কিন্তু আপনাদেরও শরীর চর্চা করতে হবে। এই বয়সে এরকম রাখার চেষ্টা করতে হবে। এখানে আড্ডা মেরে বা গল্প শুনে লাভ নেই। নিজেকে কিছু করতে হবে, নিজেকে কিছু করার, তবে কিন্তু দেশ এগিয়ে যাবে, দেশের সমৃদ্ধি হবে, জীবন শক্তি বাড়বে। ধন্যবাদ। ধন্যবাদ জানাবো